আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসেছি, আমাদের মেন কথা হচ্ছে এমন একজন মানুষের আগমনের বার্তা আমরা পেয়েছি, শুনেছি এবং শুনতেছি, যার শুধু আগমন শোনার পরেই চুপ থাকার বিষয় না, এটা একটা আনন্দের বিষয়। তো এখানে নবীর এই যে আজকে যদিও সিরাতুন নবী নাম দিয়েছে, এটা নবীজির মিলাদুন নবী বলা হয়। মিলাদুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। নবীর জন্ম হয়েছিল এই পৃথিবীতে এই মাসে, এটা ঐতিহাসিকভাবে 12টা মত পাওয়া যায়। সিরাত গ্রন্থগুলো আমরা দেখেছি, 12টা মত আছে এই পৃথিবীতে নবীজি এসেছিলেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে বিদায়া ওয়ান নিহায়া তিনি এখানে দিয়েছেন যে 12টা মত আমি পেয়েছি। তার মানে আমি শেষের দিকে যাব এই মূল কথাটা। নবীজি এই মাসে এসেছিলেন, যে সমস্ত সুসংবাদগুলো নিয়ে আমরা সব সুসংবাদ তো শুনতে পারলাম না ভাইয়ের কাছে, বহু সুসংবাদ কোরআনে আল্লাহ দিয়েছেন। তার নাম যে বাশিরা ওয়া নাজিরা, মুবাশশিরা ওয়া নাজিরা, এই নামগুলো আল্লাহ তাকে দিয়েছে এই পৃথিবীতে আমাদেরকে সুসংবাদ শোনাতে। সুতরাং আমরা এমন একজন মানুষের জন্ম নিয়ে আলোচনা, তার জীবনী নিয়ে আলোচনা এবং নিজের জীবনকে গঠন করার জন্যে এই অল্প সময়ে যারা বসেছি, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এই পৃথিবীতে কেউ কেউ মাকে, বাবাকে, তার নেতাকে, তার নেত্রীকে, তার পূর্বপুরুষকে ভালোবাসলে তার জীবনের গোনা মাফ হবে, এমন কথা আমরা কোরআন হাদিসে পাইনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি ভালোবাসে, অনুসরণের মাধ্যমে তার জীবনের অপরাধ আল্লাহ মাফ করবে, গোনা মাফ করে দেবে, গ্যারান্টি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে। সুতরাং এরকম একজন মানুষের জীবন থেকে কথা শোনার জন্য আমরা বসেছি। বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, এটা যে রেকর্ড হচ্ছে তামাম পৃথিবীতে যাবে, সেই হিসাবে আমি অন্তত ওই মানের কথাই বলতে চাই যেটা তামাম পৃথিবীতে পৌঁছালে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যথেষ্ট করবে। এমন একজন মানুষের জীবনী শোনার জন্যে বসেছি, তাকে নিয়ে কোনো মানুষ যদি একটু নড়াচড়াও করে আল্লাহ তারটাও ফেলে দেয়নি। এই পৃথিবীতে যে যা নবীজির জন্যে করেছে ওইটাই আল্লাহ তুলে রেখেছেন, তার নাজাতের জন্য ওইটা আল্লাহ রেখে দিয়েছে। আপনারা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের নাম শুনেছেন, তার বহু গ্রন্থ আছে। তো পৃথিবীতে এখন প্রচারিত এবং প্রসারিত পরিচিত গ্রন্থের নাম গুলিস্তান আর বস্তা। কত গ্রন্থ তিনি লিখেছেন, কেন এই দুইটার নাম এত বেশি? জীবনের শেষ দিকে এসে 120 বছর হায়াত পেয়েছিলেন। জীবনের শেষ দিকে এসে তিনি চিন্তা করলেন যে বহু কিছু লিখলাম দুনিয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি আজও এরকম কিছু লিখতে পারিনি। তিনি লিখলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন লেখার পরে চতুর্থ আরেকটা লাইন হবে তার মনে আসে না, কলম থেমে গেছে। চিন্তা করলেন কোনোদিন তো আমার কলম থামে না, আজকে কলম থেমে গেল, এর পরের লাইনটা কি? একজন শ্রেষ্ঠ মানুষকে নিয়ে লিখতে গেলাম অথচ আমার কিছু মনেই আসে না। তিনি নামাজ আদায় করে ঘুমিয়ে গেলেন। স্বপ্নের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে ডাক দিলেন, শেখ সাদি, চিন্তা কিসের? উনি বললেন, হে রাসূল, আমি জীবনে বহু কিছু লিখেছি কিন্তু কোনোদিন আমি থেমে যাইনি। আজকে আমি আপনার নামে প্রশংসামূলক কিছু লিখতে গিয়ে 3 লাইন লিখেছিলাম, চতুর্থ লাইনে আমার আর মনে আসে না, আর আমি লিখতেও পারি না। নবীজি বললেন, কলম হাতে নাও। চতুর্থ লাইন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দেয়, ওইটা লিখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে এই যে কবিতাটা, এর ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 লাইন আছে। এটা কিন্তু দরুদ শরীফ না, কিন্তু এত প্রচারিত, এত পরিচিত মনে হয় যে আমরা অনেকে দরুদ শরীফ মনে করে পড়ি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে তামাম পৃথিবীতে পরিচিত এই কবিতাটার কারণে। দেখেন জীবনে কত কিছু লিখেছে, করেছে, কোনো কাজের কথা আমরা জানিও না, অনেক বইয়ের নামও বলতেও পারি না, কিন্তু শুধু এই একটা কাজ করে
তার এই একটা কাজকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এই কবিতাটা থাকবে। আর যারাই পড়বে, যেহেতু শেখ সাদি এটা লিখেছিল, তার নামে অটোমেটিক দোয়া হবে। কারণ 3 লাইন তো অন্তত তিনি লিখেছিলেন, 4র্থ লাইন লিখেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, নিজে বলে দিয়েছেন যেটা সেইটা। তাহলে তার এতটুকু কাজকে আল্লাহ নষ্ট করেনি, তুলে রেখেছে। এবং আমার মনে হয় আল্লাহ কিয়ামতে তাকে এই ওসিলায় মাফও করে দিতে পারে। সে তো ইমানদার মানুষ, এমনিতে আশা করি মাফ পাবে। কাফের যারা, তাদেরকেও আল্লাহ নষ্ট করেনি। তাদের নবীজির সম্পর্কে যদি তারা অন্তত কিছু করেছিল। নবীর চাচা আমরা জানি একজন আবু লাহাব। এই পৃথিবীতে আপনজন সবচাইতে বেশি কষ্ট ইসলামের কারণে যাদেরকে দিয়েছে, তার অন্যতম এই লোকটা। বিশ্বনবী অন্যান্য কাফেরদের কাছে যত না কষ্ট পেয়েছেন, সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন নিজের আপন ঘরের এই আপন চাচার কাছ থেকে। আবু জেহেল চাচা ছিল, কিন্তু গ্রামের চাচা, পাড়ার একজন, পাড়ার সম্পর্কে চাচা হয় না, এরকম চাচা ছিল। কিন্তু আবু লাহাব ছিল একেবারে আপন চাচা। আপনি আবু জেহেলের নামে পড়া কোরআন শরীফে কোনো সূরা খুঁজে পাবেন না। আয়াত আছে তার নামে, তার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা আলাকে। নবীজি নামাজ পড়ছিল, নামাজে বাধা দিয়েছিল, এই অবস্থায় তার প্রতি একটা আয়াত নাজিল হয়, এটা আবু জেহেলের বিরুদ্ধে। কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে কোনো সূরা কোরআনে নেই। একজন কাফেরের নামে আল্লাহ সূরা দিয়েছেন, তার নাম আবু লাহাব, অথচ নবীর আপন চাচা। এই লোকটা যা করেছে, নবীজি হয়তো বহু কষ্ট জীবনে পেয়েছিলেন, কিন্তু নবীর এই জন্মে, এই যে এখন যে জন্ম নিয়ে আমরা আলোচনা করব, এই জন্মে লোকটা এত খুশি হয়েছিল। নবীর জন্মে খুশি হয়ে এসে নিজের বাড়ির কাজের মেয়ে, দাসী বলে, তারে এই 2টা আঙ্গুল দিয়ে বলেছিল, তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আগে তো বাড়িতে কাজের মহিলা যারা ছিল, দাসী ছিল, তাদেরকে কিনে নিয়ে আসা লাগতো। এখন তো ভাড়া করা লাগে, মাসে হয়তো 5,000 6,000 টাকা দিয়ে, আর ওই সময় কিনে নেওয়া লাগতো। একেবারে মালিকের কাছে বাড়িতে থাকতো, বাড়ি থেকে বের হওয়ার ক্ষমতাও মালিকের আদেশ ছাড়া ছিল না। এই কঠিন অবস্থাতে বাড়ি থেকে তার বের হওয়া নিষেধ ছিল। নবীজির জন্মের কথা বলতে গিয়ে সব কিছু উপেক্ষা করে রিস্ক নিয়ে গেছে এই লোকটার কাছে। ডাক দিয়ে বলে, মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে। আজকে আমাদের সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যারের একজন নাতি এসেছে দুনিয়ায়, কালকে এসেছে, আমরা আজকে দেখতে গিয়েছিলাম। লোকটা বেঁচে থাকলে কি না খুশি হতেন বলেন তো। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই চত্বরে তিনি শেষ কথা বলেছিলেন, ইনশাআল্লাহ। এটা বলার পরেই বিদায় নিয়েছে। আল্লাহ তাকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। সারাটা জীবন তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার কাজে যেহেতু ব্যয় করেছিলেন, মরহুম জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম জান্নাতের সুউচ্চ স্থানে আল্লাহ যেন পৌঁছিয়ে দেন। তাদের পথ অনুসরণ করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেন। বাড়ি থেকে বের হওয়ার পরে জিজ্ঞাসা করেছে, তোমার তো বাড়ি থেকে বের হওয়া নিষেধ, আসলে কেন এখানে? আমি এসেছি এমন একটা সংবাদ দিতে, এরপরে আপনি আমার উপরে যা করবেন করেন। আপনার ভাই থাকলে হয়তো অনেক খুশি হতো, আপনার ভাই নেই। সেই মরা ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান আজকে এসেছে আমিনার ঘরে। এত সুন্দর আমি দেখে অভিভূত, এবং আপনাকে জানাতে আমি ছুটে এসেছি। এখন আপনার যা ভালো লাগে করে। আবু লাহাব এত কঠিন হৃদয়ের মানুষ, যার নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব। এই লোকটার নাম ধরে আল্লাহ কোরআনে সূরা নাযিল করলেন, তার ধ্বংসসূচক শব্দ দিয়ে, তাব্বাত ইয়াদা। আল্লাহ বলেন ওর 2 হাতই ধ্বংস হয়ে যাক। ও নবীকে একটা পাথর মেরেছিল একবার, তাও 1 হাত দিয়ে। আল্লাহ বলছেন ওর 2 হাতই ধ্বংস হয়ে যাক। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, তাফসিরে এনেছে মুফাসসিরিন ইকরাম। আবু লাহাব এই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল নবীর দিকে এইভাবে। তাহলে আল্লাহ তো বলতে পারতেন তাব্বাত ইয়াদুন, ইয়াদুন 1 বচন, ইয়াদা 2 বচন, নুন শব্দটা 2 বচনের কারণে পড়ে গেছে, মানে এজাফতের কারণে নুনটা পড়ে গেছে।
তা আমরা ওই রকম ক্লাস নিচ্ছি না। আমরা বোঝাতে চাই যে আল্লাহ তাকে হয়তো বলতেন যে তোর এক হাত ধ্বংস হয়ে যাক, তুই এক হাত দিয়ে নবীর দিকে পাথর মারলি। আল্লাহ বলেন এদা তোর দুই হাতই ধ্বংস হয়ে যাক। শুধু তোর দুই হাত না, ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এইটা পড়তে পড়তে যে তার সম্পদাদি, তার সন্তানাদি, তার ক্ষমতা, তার পাওয়ার সব কিছুর উপরে পড়েছে। এখান থেকে আমরা কি বুঝি? যারা একটু বিচক্ষণ, একটু জ্ঞানী মানুষ আছেন, লেখাপড়া জানেন, ভাবে তার আল্লাহ এক হাত না ধ্বংস করে দুই হাত ধ্বংস করে দিয়েছিলেন একটাই কারণে। কারণ আবুল আহাব যে পাথর মেরেছিল নবীর দিকে এক হাত দিয়ে যদি কেউ এভাবে পাথর নিক্ষেপ করে, এই হাত নড়াচড়া করে। কথা বোঝে? আপনি দেখেন এভাবে মারেন একটা পাথর, এই হাত নড়াচড়া করছে না? এই হাতও আল্লাহ রাখে না, নড়াচড়া দিয়ে একটু সাহস জুগিয়েছে, এই হাতকে সাপোর্ট দিয়েছে, সমর্থন জানিয়েছে। এই পৃথিবীতে নবীর বিপক্ষে কেউ যদি অবস্থান নেয় আর ওকে সাহায্য করার জন্য পেছন দরজা দিয়ে কেউ যদি একটু নড়াচড়া করে, ওর এই হাতও থাকবে না, নড়াচড়া যারা দেয় তাদের হাতও থাকবে না। আজ বাংলাদেশ সহ বিশ্বে এটা অনেক বেশি হচ্ছে, বিশেষ করে কুষ্টিয়ায় বেশি। আমি যাই হই না কেন, আমার নামের আগে একটা আলেম শব্দটা লেখা আছে। আর নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা নবীদের ওয়ারিস, নবীর না। নবী তো এক বছর, আম্বিয়া বহু বছর। যত নবী এই পৃথিবীতে এসেছেন সব নবীদের ওয়ারিস আলেমরা। সেই হিসাবে আমার নামে যেহেতু আলেম আছে, আমি যদি আলেমের মর্যাদা রাখতে পারি, আমি নবীর ওয়ারিস, এতে সন্দেহ আছে? এই কথা বললেন না কেন? আরে ভাই, আমির হামজা সেটা আলাদা জিনিস, কিন্তু নামের আগে তো অন্তত আলেম আছে। হ্যাঁ, আলেম নামের আগে থাকলেই হবে না, এলেম অনুযায়ী আবার কাজ করা লাগবে। বহু আলেম তো নামের আগে মুফতি, মাওলানা, মুহাদ্দিস লিখে বাতিলের 5 গোলামি করে। এইরকম আলেম হলে ও নবীর ওয়ারিস দূরের কথা, নবীর দুশমন। তা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি, আমি যতটুকু জ্ঞান পেয়েছি, জ্ঞানের ওপরে যেন আমি আমল করতে পারি, কাজ করতে পারি। এই জন্যই তো রিস্ক নেই এত। নাই তো আমাদের এই রিক্সের রাস্তায় আসার, এই কণ্টকাকীর্ণ যে রাস্তাটা, রক্ত পিচ্ছিল রাস্তা, আপনি কি মনে করছেন রাস্তায় আমি একেবারে জেনে শুনে বুঝে শুনে খুব আনন্দে এসেছি? তো এই হাদিসের বাস্তবতা পালন করার জন্য। নেতা আমি মসজিদে তাবলিগের জামাতে গিয়ে চিল্লায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কোনো পীরের দরবারে গিয়ে মুরিদ হয়ে আমার জীবন কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই ছিল না। আর আমি কারো কাছে খারাপও হতাম না, মানুষ সবাই আমারে বলতো এ ভালো মানুষ। একজন মানুষকে যদি দুনিয়ার সব মানুষ বলেছে ভালো মানুষ, বুঝতে হবে ওর ভেতরে মুনাফিকি আছে। বলেন তো, নবীকে পৃথিবীর সবাই কি ভালো বলেছে? না, মানে নবীর সাহাবী যারা, তারা তো ভালো বলেছে, কিন্তু যারা তার বিরুদ্ধে ছিল, মনে করেন আবু জেহেল, আবু লাহাব, এরা জীবনে নবীকে ভালো বলেছে? হ্যাঁ, পেছনে পেছনে হয়তো একা একা থাকলে তারাও স্বীকার করেছে যে না, লোকটা ভালো মানুষ। আখনাস ইবনে শরাইকের জীবনী পড়ছিলাম, এটা আবু জেহেলের একটা শাগরেদ। এক ঘরের ভেতরে একদিন ডাক দিয়ে বলছেন, নেতা, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কথাগুলো বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথাগুলো কি সঠিক? হ্যাঁ, সব সত্য কথা। আখনাস বলছেন, নেতা, আপনি যে বললেন এগুলো সব সত্য কথা, তাহলে আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছিল ঘরের আশপাশে কেউ নেই তো দেখি আয়। বলছে না, এই আশপাশে কেউ নেই। ওই দিন বলেছে, দেখ, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। আমি যদি তোর মতো বুঝ নিয়ে থাকি আর তোর মতো যদি মেনে নেই আর সব বুঝে শুনে আমি যদি মানতে চাই, তাই আমার যে চেয়ার আছে, চেয়ার থাকে, চেয়ার তো থাকবে না, কারণ চেয়ার তো অবৈধ চেয়ার। এটা আমিও জানি, তুইও জানিস, কিন্তু বাইরের মানুষ তো জানে না। এই জন্যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেটা বলতে চায়, ওটা যদি আমি মেনেই নেই, তা আমার তো চেয়ার থাকার কথা না। অন্তত এই কথা যেন বাইরে না যায়, বাইরে না যাক। কিন্তু এ কথা জেনে ফেলেছে কে? বলেন বলেন। সূরা আনআমের ভেতরে আল্লাহ এর সম্পর্কে একটা আয়াতও নাজিল করে এই ষড়যন্ত্র তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে। হয়তো আজ কোরআন নাজিল হবে না,
কিন্তু যারা আজ নবীর ওয়ারিসদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট ষড়যন্ত্র করছেন, অনেককে কেউ লাগিয়ে দিয়েছে আর অনেকে পেছনে বাতাস দিচ্ছে। আপনি কিন্তু ইতিহাস হয়ে থাকবেন। হয়তো সত্য একদিন প্রকাশ হবে, আজ হোক আর কাল হোক, কিন্তু যা করছেন এটা যদি প্রকাশ হয় তখন আপনার মুখে মানুষ থুতু দেবে। আমি কি বোঝাতে চাইলাম যে ঠিক বললো, বুঝে শুনে বললো নাকি আন্দাজে? ওরা না বুঝে আন্দাজে বললেও অসুবিধা নেই, আপনারা তো বুঝেছেন। সুতরাং যারা নবীর ওয়ারিস দাবি করবে, যারা তারা নবীর এই সমস্ত কাজকর্মগুলো যারা দুনিয়ায় পালন করে যায়, এরা যদি সত্যিকারের নবীর ওয়ারিস হয় আর এদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, ডাইরেক্ট এই ডান হাতের মতো, ইনডাইরেক্ট বাম হাতের মতো নড়াচড়া দিয়ে বাতাস দিয়ে, আল্লাহ যদি গজব দেয়, আল্লাহ যদি ইতিহাস করে রাখতে চায়, তাহলে কিন্তু শুধু ডান হাত ইতিহাস হবে না, বাম হাতও ইতিহাস হবে। ওকে আল্লাহ ধ্বংস করেছেন শুধু তা না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর সম্পদ আদি, ওর সন্তান আদি, ও ছিল মন্ত্রী আবু জেহেলের, ওর কিচ্ছু কাজে আসে না। সুতরাং আজ যারা ক্ষমতার বড়াই করে কোনো ভালো কাজে সাহায্য করা দূরের কথা, আরো বিরোধিতা করেন, আপনি হয়তো 100 বছর পরে দুনিয়ায় থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু আপনি ইতিহাস হয়ে থাকবেন ঘৃণিত। কথা বললেন না কেন? এই যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা ছিল তারা কিন্তু আজ ইতিহাস হয়ে আছে, কিন্তু ইতিহাসটা ভালো না, ঘৃণিত। ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা ছিল ওই সময় হয়তো সত্যের পক্ষে ওনার সাথে কেউ সাহস করে দাঁড়াতে পারে নাই, কিন্তু ইতিহাস তো লেখা হয়েছে নাকি? বলেন না কেন? ইতিহাস এখন লেখা আছে, সেই 1400 বছর আগের ইতিহাস। হয়তো ওই সময় কেউ ভয়ে লিখতে পারেনি, ওই ইয়াজিদের ভয়ে, কিন্তু ইতিহাস লেখা হয়েছে। সেই ইতিহাস এখন সারা পৃথিবীতে পড়ানো হয়। ইমাম হোসাইনের নাম আসলে মানুষ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইয়াজিদের নাম শুনলে গালি দেয়। আগে গালি দেয়, তারপরে ওর নাম পড়ে। এমনকি ইয়াজিদ এই শব্দ এখন গালি হয়ে গেছে। কাউকে যদি রাগাতে চান, এই যে এই ভাইয়ের নাম কি, আজমল, ওনারা যদি বলা হয় ইয়াজিদের বাচ্চা, রেগে যায়। ওনারা কিচ্ছু বলা লাগবে না, আজমল ইয়াজিদের বাচ্চা। অথচ নামটা কত সুন্দর বলেন তো, ইয়াজিদ, অনেক সুন্দর নাম। এই নামটাই ঘৃণিত করে দিয়েছে, কারণ সে ছিল একেবারে ইনসাফের বিরুদ্ধে, জুলুমের পক্ষে। রাষ্ট্রীয় সম্পদকে ব্যবহার করেছিল একেবারে অবৈধভাবে। আজও পৃথিবীতে যারা তাদের অনুসরণ করে চলছে, আজ হোক কাল হোক, দিন একদিন আসবে আপনিও কিন্তু ইতিহাস হয়ে যাবেন। আপনার নামও মানুষ নেবে, কিন্তু 100 বছর পরে আপনার নাম হবে ওই ইয়াজিদের মতো। আপনার নাম যতই সুন্দর হোক, হাসিনার নাম কি খুব খারাপ ছিল? হাসিনা মানে কি? সুন্দরী। এখন যে অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে, তার নামটা এখন আমার মনে হয় একটা গালি হয়ে গেছে। এখন তো এই অবস্থা, আরো 50 বছর 100 বছর যাক, ওর নামটা ইয়াজিদের মতো গালি হয়ে যাবে। কারণ মানুষের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে আল্লাহ ইতিহাস তৈরি করে রাখে, কিন্তু ঘৃণিত ইতিহাস। এ লোকটা পাথর মারার পরে শুধু তার হাত একটা ধ্বংস হয়নি, দুইটাই, এমনকি তার সম্পদ, তার সন্তান, তার ক্ষমতা সব শেষ, সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলেন অতি শীঘ্রই তার লেলিহান আগুনে প্রবেশ করাবো। তো এখান থেকে আমাদের শিক্ষাটা কি? এই লোকটা এত কিছু করেছে, তার নামে আল্লাহ আয়াত নাজিল করে ধ্বংস কামনা করেছে। কিয়ামত পর্যন্ত আয়াত কোরআনে থাকবে, মানুষ পড়বে আর বরদোয়া দেবে। অথচ লোকটা যেদিন মারা যায়, এই মারা যাওয়ার পর থেকে এই 1500 বছর চলছে, এই 1400 বছর, ওই 2টা আঙ্গুল শুধু মুখের ভেতরে দিয়ে চুষতে থাকে। এই সোমবারের দিন, যেই দিন নবীজি দুনিয়ায় এসেছিলেন, এই 2 আঙ্গুল চুষলে তখন ওর আযাব কমে যায়। আমি কি বলছিলাম আপনাদের বলেন তো? না না, আমি বলেছিলাম যে এই পৃথিবীতে নবীজির জন্যে কেউ যদি কিছু করে, সে যেই হোক, ও মুসলমান হোক আর কাফের হোক, আল্লাহ এটা নষ্ট করে না, এটা রেখে দেয়। শেখ সাদিরটা রেখে দিয়েছে, এই লোকটারটাও রেখে দিয়েছে, যদিও সে কাফের। বাকি 6 দিন তার আযাব একেবারে 180 মাইল বেগে চলে, কিন্তু সোমবারের দিন শুধু আযাবটা বন্ধ থাকে। কারণ ওই 2টা আঙ্গুল দিয়ে নবীজির জন্মে সে খুশি হয়ে তার নিজের বাড়ির কাজের মহিলা
বা দাসী আজাদ করে দিয়েছিল। এই জন্য আমরা যারা উম্মত দাবি করি এখন আজকের এই দিনে, অন্তত যদিও নবীজি আজকের দিনে দুনিয়ায় এসেছেন তা না, 12টা মত আছে বললাম, যে কোনো একটা মতে এসেছিলেন, কিন্তু রবিউল আউয়াল মাসে এসেছেন তাও ফাইনাল না। উনি এসেছিলেন একটা ফাইনাল কথা সোমবারে। এই সোমবারে এখন কোন মাসে, এটা কেউ কেউ রমজান মাসও দিয়েছে, কেউ সফর মাস দিয়েছে, কেউ রবিউল আউয়াল দিয়েছে। ঐতিহাসিকদের সম্মিলিত মত বেশি রবিউল আউয়ালের, কেউ লিখেছে 12 তারিখ, কেউ লিখেছে 9 তারিখ, কেউ লিখেছে 8 তারিখ, কেউ লিখেছে 28 তারিখ, এরকম 12টা মত দিয়েছে বিভিন্ন মাসে। 570 খ্রিস্টাব্দ, কেউ 571 খ্রিস্টাব্দ, এভাবে বিভিন্ন মত আছে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন গোপন করে দিলেন? কোরআনে কেন জানিয়ে দিলেন না? হাদিসে কেন নেই? এবং নবীজি কেন এভাবে পালন করলেন না তার জন্মদিন? এটার ভেতরে হিকমত আছে। আর সারা বিশ্বের আবেগওয়ালা মুসলমান যারা মানে আন্দাজে আবেগ দেখায়, এই মানুষগুলো নবীর জন্ম নিয়ে যা আরম্ভ করে, আমাদের এলাকায় তো কম। এগুলো চট্টগ্রামে যান, ঢাকাতে যান, সিলেটে যান, পাগল হয়ে যাবে। তারা নবীর এই জন্মকে নিয়ে এমন কিছু করে যেগুলো ইসলাম বাদ দিয়ে ভারতে চলে যায়। বিশ্ব নবীর জন্মের এই নামে তারা দিয়েছে ঈদে মিলাদুন নবী। এই শব্দটা জায়েজ নেই। ঈদ শব্দটা শুধুমাত্র লাগানো জায়েজ আছে 2টা দিনে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই 2টা দিন বাদ দিয়ে কোনো ঈদ নেই মুসলমানের। কথা বুঝতেছেন? তাহলে আমরা বলবো মিলাদুন নবী অনুষ্ঠান বা সিরাতুন নবী অনুষ্ঠান। মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর সিরাতুন নবী মানে নবীর মানে আদর্শ বা সিরাত, তার জীবনী। তাহলে আমরা আজকে যেহেতু এই রবিউল আউয়াল মাসে পুরাটাই আলোচনা চলে নবীর জন্ম নিয়ে, তার সিরাত নিয়ে, তার জীবনী নিয়ে, তার আদর্শের কথাগুলো নিয়ে আমরা প্রথম থেকে শুরু করছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু এই ঈদে মিলাদুন নবী এটা তার নিজের 63 বছর জীবনে কোনো দিন পালন করেননি যে আমার জন্মদিন এভাবে পালন করা লাগে। সাহাবা একরাম করেননি। এমনকি হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের 100 বছর পরে তিনি বেঁচে ছিলেন। 100 বছর, তার পুরা জীবনী আমি পড়ে দেখেছি, 100 বছরে কোনো দিন তিনি নবীর জন্মদিন পালন করেননি। সুতরাং প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আবেগে কোনো কাজ করা যাবে না, বিবেক দিয়ে করা লাগবে। ইসলাম পরিপূর্ণভাবে আল্লাহ নাজিল করে শেষ করে দিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত আর কোনো অক্ষর আকাশ থেকে আসবে না, যা আসার সব এসে গেছে। আমরা সূরা মায়েদার যে 3 নম্বর আয়াত পড়লাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন আজকের এই দিনে, তার মানে বিদায় হজের দিন, বিদায় হজের এই দিন আয়াতটা নাজিল হয়। আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য জীবন ব্যবস্থা ইসলামকে। ও আতমামতু আলাইকুম নিআমাতি, আমার যত নিয়ামত ছিল সব আমি আজকের এই দিনে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেলাম একটাই দিনের উপরে, একটাই জীবন ব্যবস্থার উপরে, একটাই ধর্মের উপরে, তার নাম ইসলাম। তার নাম কি? পৃথিবীতে এখন প্রায় ধর্ম আছে 4,500। 4,500 ধর্মের কোন ধর্মের উপরে আল্লাহ রাজি নেই, খুশি নেই। একটা মাত্র ধর্মের উপরে আল্লাহ রাজি আছে, তার নাম কি? আরো জোরে বলেন। সুতরাং এই আয়াতটার ভেতরে যে তথ্যগুলো পেলাম, প্রশাসনের ভাইরাও আছেন, যারাই শুনতেছেন হেদায়েতের নিয়তে শোনেন। কিয়ামত পর্যন্ত যেহেতু একটা অক্ষর আর আসমান থেকে আসবে না, যা আসার সব কোরআনে আছে না নেই? সুতরাং ইসলামের ভেতরে কেউ যদি নতুন করে কিছু দিয়ে বলে যে এটা ইসলাম, সে কাফের। এই কথা বলে না কেন? ইসলামের ভেতরে নতুন করে কিছু দিতে পারবেন না। এমনকি ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না, সেও কাফের। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর যত নিয়ামত আমার দেওয়া দরকার আমি সব দিয়ে দিয়েছি। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আছে যে অবশ্যই আমি আল্লাহ মুমিনদের উপরে মনন করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। সেই দয়াটা কি? ইয বাআসা ফীহিম রাসূলা, আমি তাদের ভেতরে একজন রসুল পাঠিয়েছি।
তার মানে এই পৃথিবীতে যত দয়া আছে আল্লাহর, যত নিয়ামত আছে, সর্বোচ্চ নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। আপনি মিলাদুন নবী পালন করতে পারবেন না ঈদ দিয়ে, এই কারণ এই যে নবীজির জীবনে পাওয়া গেল না, সাহাবা একরামের জীবনে পাওয়া গেল না, এমনকি নবীর ইন্তেকালের 600 বছর পর এটা আরম্ভ হয়েছে পৃথিবীতে। বিভিন্ন দেশে মিলাদুন নবী নাম দিয়ে ঈদ লাগিয়ে দিয়েছে। আমার কথা কাট এবং ক্লিয়ার কথা, ইসলামের ভেতরে যেহেতু নতুন করে কিছু দেওয়া যাবে না। আজ যারা ইসলামে নতুন কিছু দিয়ে আশেকে রাসূল দাবি করছেন পৃথিবীতে, বাংলাদেশে, আপনি হয় প্রতারক অথবা ভণ্ড অথবা ধোঁকাবাজ। আমরা কুষ্টিয়ার মানুষ অন্তত ধোঁকায় যেন না পড়ি, কারণ আমি সারা দেশে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে বেদাত সম্পর্কে কথা বোঝাই। আমার এলাকার লোকই যদি বেদাত করে, আমি মানুষের ঘর ছেয়ে বেড়াই, আমার ঘরে যদি পানি পড়ে হবে? সুতরাং আমার ঘরে যেন অন্তত পানি না পড়ে। আপনার আমল কম হোক, ইমানটা যদি খাঁটি হয়, কাজ কারবার একটু কম হলেও অসুবিধা নেই, কিন্তু জীবনে বেদাত যদি থাকে আপনার ক্ষতি হবে কমপক্ষে 3টা। আরো আছে, আমি 3টা পর্যন্ত পড়েছি। 1 নম্বরে যারা বেদাত করে, বেদাত মানে ইসলামে যেটা নেই নতুন করে কিছু দিয়ে ওইটা ইসলাম বলে চালিয়ে দেওয়া। যেহেতু জন্মদিন, মৃত্যুদিন পালন করা এগুলো ইসলামে নেই, এগুলো খ্রিস্টানদের কালচার। কাদের? আপনি খ্রিস্টান দেশগুলোতে যাবেন, এমনকি খ্রিস্টান অল্প সেখানে আছে। মালয়েশিয়াতে আমি ছিলাম, ওখানে 100 ভাগের 64 ভাগ মুসলমান, আর হয়তো 24 ভাগ আছে চাইনা, ওরা বৌদ্ধ। বাকি আছে 10 ভাগ সব জাতি মিলে। খ্রিস্টান খুব বেশি হলেও 2 ভাগ হবে। এই 2 থেকে 2.5 ভাগ খ্রিস্টান থাকার পরেও সেই দেশে যখন বড় দিন আসে এমন ভাবে সাজায়। আমি রাত 2টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলাম হোটেল থেকে, প্রায় 66 তলার উপর থেকে তাকিয়ে দেখি পুরা কুয়ালালামপুর শহর একেবারে মনে হচ্ছে যে জান্নাত বানিয়ে ফেলেছে। কি গো আজকে কি? তখন আমি নিচে কল দিলাম, হোটেল বয় যে আছে সে কল ধরে বলছে, এত রাত্রে কল দিলেন? আমি কি আজকে কি ঈদের দিন? না, এত সাজানো কেন? বলছে আপনি জানেন না এটা খ্রিস্টানদের বড় দিন? অনেক খ্রিস্টান এখানে কয় ভাগ আছে? উনি তখন একটা পার্সেন্টেজ আমি ইন্টারনেট থেকেও দেখেছি যে খ্রিস্টান সব বেশি হলেও 2 থেকে 2.5 ভাগ আছে। মুসলমান আছে 100 ভাগের 64 ভাগ, চাইনা আছে 24 ভাগ, বাকি অন্যান্য দল আছে। এই 2 ভাগ 2.5 ভাগ খ্রিস্টান থাকার পরেও তারা একটা বড় দিন পালন করার জন্যে, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্যে তারা কি আয়োজন করেছে, রাষ্ট্র তাদেরকে আরো সাহায্য করে। তাহলে এই সমস্ত কালচারগুলো আমরা দেখলাম যে মানুষের জন্মদিন, মৃত্যুদিন এগুলো পালন করা, এগুলো ইসলামে নেই। এগুলো আছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা তাদের ধর্মে, তাদের কালচারে। এটা যদি এখন কেউ নিজেদের কালচার, নিজেদের ধর্ম বানিয়ে নেয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য মিলে যাবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তার সাথে তুলবে। যেন আমরা চাই না আমাদের সাদৃশ্য কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, হিন্দু এদের সাথে মিলে যাক। আমরা চাই, আপনি বললাম না যে ইমান যদি খাঁটি হয়, আপনার আমল কম হোক, 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ নামাজ পড়তে পারেন, রমজানের রোজাটা সঠিকভাবে হক আদায় করে রাখতে পারেন, সম্পদ থাকলে যদি যাকাত দিতে পারেন, হজ করার সামর্থ্য থাকলে যদি একবার জীবনে ফরজ হজ করে আসতে পারেন, হক যেগুলো আছে মানুষের, এই হকগুলো যদি আপনি সংখ্যানুপঙ্খানু আদায় করতে পারেন, আর যতদিন বেঁচে আছেন এই টার্গেট নিয়ে যদি কাজ করেন যে জমিন যার, এখানে বিধান চলতে হবে তার, এই নিয়তে যদি আপনার কাজ থাকে সারা জীবন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মরে গেলে জান্নাতি। তাছাড়া আপনার জীবনে যদি কোনো রকমের বেদাত ঢুকে পড়ে কি হবে? 1 নম্বরে, যতক্ষণ বেদাতি, এটা মুসলিম শরীফের হাদিস, যতক্ষণ কোন বেদাতি তার বেদাত কাজকর্ম ছেড়ে না দেবে ততক্ষণ তার কোনো তওবা কবুল হবে না। কত বড় মারাত্মক কথা! আপনি হঠকারিতা করে চলে যাবেন, ও বলতে থাকে বলুক, আমি শুনতে থাকি, শুনি না। আপনাকে এক্ষুনি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে না, সারা দুনিয়া চলছে, এক্ষুনি পাল্টাতে হবে। বেদাত যারা করেন, বেদাতের সংজ্ঞা কি?
অনেকে বলে যে এই যে মাইক নবীর যুগে ছিল না, এটাও বেদাত। না, বেদাত হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্যে নতুন কিছু করা বেদাত নয়। এটা আমি ব্যবহার করছি ইসলামের মধ্যে না ইসলামের জন্যে। এটা যদি আমি নাও নিতাম আমার আওয়াজ হয়তো ওই পেছন পর্যন্ত যেত, কিন্তু এখন এটা ব্যবহার করে 1/2 কিলোমিটার দূর থেকে কথা শোনা যাচ্ছে না। আশপাশে যারা আসতে পারে না, বিভিন্ন বাড়িতে দোকানে বসে আছে, তাদের কানে এই আওয়াজ যাচ্ছে না। এটাকে আমি ব্যবহার করছি ইসলামের মধ্যে না ইসলামের জন্যে, ইসলাম প্রচার করার জন্যে। তাহলে এইটা বেদাত না। বেদাত কোনটা? ইসলাম যেহেতু পরিপূর্ণ করে আল্লাহ দিয়েছেন, এর ভেতরে আপনি নতুন কিছু যেহেতু দিতে পারবেন না, তাহলে অবশ্যই নবীজির জীবনী যেভাবে আল্লাহর নবী কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম পেয়েছেন, সেটা ইসলামের ইতিহাসে কোরআন হাদিসে আছে না নেই? বলেন বলেন। এখন ওর ভেতরে নতুন করে যদি আপনি ওই 2টা ঈদ নবীজি দিলেন, ঈদুল আজহা ঈদুল ফিতর, সেখানে নতুন করে ঈদে মিলাদুন নবী আরেকটা চালিয়ে দেন, আপনি নতুন করে ইসলামে কিছু প্রবেশ করালেন, এটা বেদাত। এটা কি? আরো জোরে বলেন। জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দে জিকির করার কথা কোরআন হাদিসে আছে। জিকির কি নিয়মে করবেন, কোন আওয়াজে করবেন, এইটাও সূরা আরাফের ভেতরে আছে 204 নম্বর আয়াতে, যে এই আওয়াজে জিকির করা যায়, বা এইরকম স্বরে, কি কাঁদো কাঁদো স্বরে বা ভীত সন্তুষ্ট হয়ে নম্র কান্না জড়িত কণ্ঠে কিভাবে, সেই নিয়ম নীতিগুলো দেওয়া আছে। অযকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখির আয়াত। এখানে প্রায় কয়েকটা নিয়ম দেওয়া আছে। আপনার রবকে আপনি ডাকবেন 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। তাহলে জিকিরের শব্দ 4টা, নিয়ম 3টা। এর বাইরে যদি এখন জিকিরের জন্য নতুন করে কেউ কোনো শব্দ তৈরি করে, ইয়া আলী বাবা, এটা শব্দ, এই নামে যদি কেউ জিকির করে, এই 4টার ভেতরে আছে। এমনকি ওই যে 3টা যে ক্রাইটেরিয়া বললাম, আপনি মনে মনে করবেন, অথবা কান্না জড়িত কণ্ঠে, অথবা উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এর বাইরে যদি এখন কেউ নতুন কিছু আবিষ্কার করে, জিকির করতেছে এমন জোরে গলা ফাটাচ্ছে, পাশে রুগী থাকলে তারও কষ্ট হয়। এই কথা বোঝেন? এমনকি এমন লাফালাফি করছে যে গাছে উঠে পড়ছে। আমি আমার ওই প্রথম জীবনে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওই 13-14 সালের দিকে একবার মাহফিলে নিয়ে গিয়েছিলাম আমার এক ছাত্র ভাই, ওই চাঁপাইনবাবগঞ্জ। আমারে বলছে যে হুজুর আপনি আমাদের সাথে একটু আসেন তো মাগরিবের নামাজের পর। 8টায় আসান, 8:15 নাই? আমার বললো 8:15 না আসান হবে, এই জন্যই তো আমি ওইভাবে যাচ্ছিলাম। ঠিক আছে, আর 4-5 মিনিট পরে আমরা ছেড়ে দিচ্ছি, 15 মিনিট থাকবে নামাজে যে এখন বাজে 54, আর 5 মিনিট বলছি আজানটা হোক, আজানের জবাব দিয়ে দেন যারা দিতে পারেন। যা বলছে মুয়াজ্জিন ওইটা বললে জবাব হয়ে যাবে। আজান কি ইসে হচ্ছে নাকি? আমি মনে হচ্ছে রেডিও টেলিভিশনের আজান মনে হচ্ছে। হ্যাঁ, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমি আসলে যেভাবে কথা তুলেছিলাম হয়তো শেষ পর্যন্ত যাওয়া যাবে না। আমার শেষ কথা এটা, যেহেতু ইবাদতের নিয়ম নেওয়া আছে কোরআন থেকে, হাদিস থেকে, ভেতরে যদি কেউ কিছু প্রবেশ করায় নতুন করে, সেটা হয় বেদাত। আর এরকম বেদাত বাংলাদেশে প্রায় কমপক্ষে এখন 34টা চলছে, একেবারে ডাইরেক্ট। ইনডাইরেক্ট আরও আছে, আমি আমার গবেষণায় যেগুলো পেয়েছি। এই বেদাতের ভেতরে কেউ থাকবে না। ঈমান আপনার যদি থাকে, আমল কম করেন, অসুবিধা নেই। যতটুকু আমল থাকবে ওই আমলে জান্নাতে যেতে পারবেন, কিন্তু বেদাত যেন না থাকে। বেদাত থাকলে যদি কেউ তওবা করে ফিরে না আসে, ওই বেদাতপন্থীর তওবা কবুল হবে না। 2 নম্বরে, বেদাত যারা করে এদের জন্য হাউজে কাউসারের পানি হারাম, নবীজি তো তারা দেবেন না। 3 নম্বরে, নামাজ না পড়লে সালাম দেওয়া যাবে না, এমন কথা কোরআন হাদিসে আছে না? নেই। নামাজ পড়ে না একজন মানুষ, রোজা রাখে না, কিন্তু তাকে সালাম দেওয়া যাবে, সে মুসলমান। কিন্তু কোনো মানুষ যদি বেদাত করে,
এই বেদাতপন্থী মানুষকে সালাম দেওয়া জায়েজ নেই। আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের কুষ্টিয়ায় যে মাজার কেন্দ্রিক ইবাদতগুলো হয়, রবিউল আউয়াল আসলে তারা যা করে, এই যেখানে কি দরবার শরীফ আছে জানো স্টেশনের পাশে, আরো বিভিন্ন দরবার, আমি অনেকের নামও জানি না। এই জায়গাগুলোতে রবিউল আউয়াল আসলে এমন কিছু করে যেগুলো ইসলামের বাইরে চলে যায়। সুতরাং বেদাত করা যাবে না, বেদাতপন্থী মানুষকে সালাম দেওয়াও জায়েজ নেই। আরও অনেক খারাপ খারাপ কথা লেখা আছে, আমরা সেদিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়ালে আমাদের হক আদায় হবে তখন আমরা যখন নবীজির 40 থেকে 63 এই 23 বছরের জীবনী আমাদের জীবনের সাথে পারফেক্টভাবে মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা চেষ্টা করতে পারবো, সেই সময় আমরা সফল হব। এই রবিউল আউয়াল আসলে আল্লাহ আমাদের শুধু জিলাপি খাওয়ার তৌফিক দিন, নাকি না? জিলাপি খেচড়ি ওনারা যা করেছে এটা তো তাবারক হিসাবে দিচ্ছে, আপনি নিয়ে যান। কিন্তু আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবে, ব্রিটিশরা যে নিয়ম নীতি দিয়ে আমাদেরকে শাসন করেছে, আগামীর বাংলাদেশ ওই ব্রিটিশের নিয়মে আমরা আর দেখতে চাই না। এবার যদি নিয়ম হয় কোরআনের নিয়ম দিয়ে বাংলাদেশ চলবে। আল্লাহ আমাদের এই সত্যের পক্ষে থাকার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কুষ্টিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের উদ্যোগে সিরাতুন নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত বিশ্বনবীর জন্ম নিয়ে আমরা কিছু কথা বলেছি, শুনেছি। সর্বপ্রথম আমাকে, এরপরে আমার এই মুসল্লিদেরকে মেনে চলার তৌফিক দাও। জীবনের মেন কাজ যেন আমরা বানাতে পারি বিশ্বনবীর আদর্শকে ধারণ করা, প্রতিষ্ঠা করা, কায়েম করা, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করো। এই আয়োজনে যারা সম্পৃক্ত, নবীজির জন্য দুনিয়াতে যে যা করেছে একটাও তুমি নষ্ট করনি, একটাও তুমি ফেলে দাওনি, সবগুলো সংরক্ষিত করে রেখে দিয়েছো। একজন কাফেরের জীবন থেকে পড়লাম, তারটাও তুমি নষ্ট করে দাওনি। আমরা যারা ঈমান এনেছি, নবীর উম্মত বলে দাবি করি, আজকে নবীর ভালোবাসা মহব্বতে যতটুকু সময় দিয়েছি, এই সময়টা তুমি জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি বিশ্ব নবীর আদর্শ দিয়ে বাংলাদেশটা চলছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, ক্ষমতায় যাওয়ার আগে তারা বলেছিল মদিনার সনদ দিয়ে, মদিনার ইসলাম দিয়ে দেশটা চালাবে। কিন্তু এই মানুষগুলো, তাদের এই কথা অনেকেই ভুলে গেছে। বাংলাদেশকে আমাদের মদিনার সনদে আবার তুমি কায়েম করে দাও। দায়িত্বে যারা আছে মানুষগুলোর অনুভূতিতে এনে দাও যে জনগণের সাথে কথা দিয়েছিলাম সেই কথা যেন তারা রাখতে পারে। এই দেশে যে নিয়ম নীতি বহির্ভূত কাজগুলো হচ্ছে, আল্লাহ তাআলা ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো আছে, আল্লাহ আমাদেরকে তুমি ওই কাজগুলো থেকে বাঁচিয়ে রাখো। আমার যুব সমাজকে মাদক দ্রব্য থেকে বাঁচাও, খুন, রাহাজারি, চিন্তায়, ধর্ষণ, কিশোর গ্যাং থেকে তুমি আমার কুষ্টিয়াকে বাঁচাও। রব্বুল আলামিন, অনেক মানুষ যুবক বেকার, এদের জীবনের এই অভিশাপ থেকে মুক্ত করে একটা হালাল কর্মজীবনের ব্যবস্থা করে দাও। আমরা যারা নবীর মহব্বতে এসেছি, আজকে থেকে আমাদের শরীরকে তুমি রোগ মুক্ত করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই জীবনে শেষ সময় চলে আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।